এখন কিন্তু প্রায় এক পশলা করে বৃষ্টি রোজই হচ্ছে, আর তার জন্য এত সুন্দর সবুজ, কি ভাল লাগছে। বর্ষাকালে যে কোনো ধরনের গাছই না বেড়ে ওঠে তাড়াতাড়ি, তো আর সবুজটা দেখো, ধান ক্ষেতটা কি ভালো লাগছে। শহরতলির ভেতর দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটা কল্যাণীর পথে। গাছগুলো পুরো ছাতার মতন হয়ে আছে। এখানে একটা বেশ আলুয়াধারির খেলাও চলছে, গাছের ছায়া আবার মাঝে মাঝে রোদ, খুব সুন্দর লাগছে। কল্যাণীর দিকে যাচ্ছি, ওখানে আজকে লাঞ্চ করার প্ল্যান, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, প্রায় কাছাকাছি চলেই এসছি। এই রাস্তাটাও দুর্দান্ত। বলতে বলতে চলে এলাম কল্যাণীতে। মাটি নামটা কি সুন্দর, যেমন সুন্দর নাম আর তেমন সুন্দর জায়গা। মাটি আর্ট ক্যাফে, কি ভালো লাগছে দেখো, ঢোকার রাস্তাটাই কত সুন্দর। আর ওইদিকে গোল গোল যে জায়গাগুলো রয়েছে, ওটা পার্সোনাল জায়গা, ওখানটাতে ইচ্ছে করলে কোনো জন্মদিন পালন করা যায়, গেট টুগেদার করা যায়, বেশ ভালো। আর এই যে এই রাস্তাটা কি সুন্দর, মাটি তো মাটির সঙ্গে মিলিয়ে এই টাইলসটা দিয়েছে ওরা, মাটি মাটি কালার। লনটাও খুব সুন্দর, ডান দিকে কতটা বসার জায়গা, পর পর অনেক দূর পর্যন্ত। আর তার সঙ্গেই পুকুরটা জাস্ট অসাধারণ, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কত ধরনের গাছ। এই যে কলকাতার থেকে একটু দূরে এইরকম একটা সুন্দর জায়গা খুঁজে পাবো, সেটা সত্যি ভাবিনি। এটা বোধহয় 1 বছর 1 মাস মতো বয়স হয়েছে জায়গাটার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আকাশটা তো এখন মেঘলা করে আছে, আর যদি ঝমঝম করে একবার বৃষ্টি হয় তাহলে যা ভালো লাগবে না, জায়গাটা দারুণ লাগবে। পুকুরটা কিন্তু অনেকটা বড়, একদম সাজানো গোছানো পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমরা তো এখন ভেতরে ঢুকিনি খাবার জায়গায়, বাড়িটাতেই ঘুরে বেড়াচ্ছি। এই ওপরেও বসার জায়গা আছে, এদিকেও বসার জায়গা, আর এই সামনের গেটটা দিয়ে আমরা ভেতরে বসেছিলাম। এখানে একটা সিংহমুখী মূর্তি। আমার এই পুকুরটা দারুণ লেগেছে, দারুণ। কত গাছ চারদিকটায়, আর এই গাছের ছায়াগুলো পড়েছে জলের মধ্যে, কি ভালো লাগছে সুপুরি গাছের ছায়াগুলো। খুব সুন্দর, খুব সুন্দর। ব্যাস, আমার মেয়ে গজু যেখানেই যাবে সেখানেই তো একজন এরকম খুঁজে পাবেই আর কি। ও যেমন ভালোবাসে, ওকেও তেমনি ওরা ভালোবাসে। দেখো কি হাসছে, দাঁত বের করে হাসছে আর আদর খাচ্ছে। আরেকজন আছে পেছনে, এই যে সে গম্ভীর মুখ, তাকে আদর করা হচ্ছে না কেন? হায় হায়, কে দেখো আদর খেয়ে শুয়ে পড়লো। পুরো মনে হচ্ছে দেখো মুখটা দেখে খুব হাসছে। আমাদের ডাক পড়ে গেছে, এবার যেতে হবে খাবার জায়গায়। বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি, উফ, এখন আরো ভালো লাগছে। কি দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। যাই এবার খাবার জায়গায়। এখানে আর বেশি কথা বলছি না, টুকটাক যা খাবার আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি জায়গাটা পুরো ঘোরালাম তোমাদেরকে, যে দেখো ভীষণ ভালো লেগেছে আমার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খাওয়াটাও ভীষণ ভালো ছিল। আজকে আমরা অনেকে মিলে বেরিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি মা, মামুনি, সঙ্গে দিদি মানে আমার ননদ,
আমার বর দেবজিৎ, মেয়ে গজু, আর তার সঙ্গে আমার একজন ভাই ছিল সত্যজিৎ। ও ভীষণ ভালো গান করে। ওই এটা খুঁজে পেতে নিয়ে এসছে আর কি আজকে, যে চলো আমরা একটা সুন্দর জায়গায় লাঞ্চ করি। তো পুরো ক্রেডিটটা কিন্তু আজকে সত্যজিতের, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খাবার তো অসম্ভব ভালো ছিলই, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই পুকুরের 4-5টা দিয়ে না সুন্দর করে হাঁটা যাবে এবং প্রচুর বসার জায়গাও আছে। এই রঙ্গন ফুলগুলোর কি সুন্দর কালার হয়েছে, টকটক করছে লাল। এখন ছবিতে কতটা লাগছে লাল আমি বলতে পারবো না, কিন্তু চোখে, খালি চোখে পুরো টকটকে লাল একদম। আর এই রাস্তাটা কি সুন্দর না, সেই আগেকার দিনের ওই গ্যাস লাইট ছিল না, সেই রকম আর কি লাইটগুলো, খুব সুন্দর একদম। পুরোটা 4-5টা ইচ্ছে করলেই হেঁটে ঘুরে আসা যায় কিন্তু পুকুরটা। যাক, একটা খুব ভালো জায়গা আজকে খুঁজে পেলাম এবং মনটা আমাদের পুরো ভরে গেল এত সুন্দর জায়গায় এসে। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আর খাবারটা কিন্তু অসাধারণ। ক্যাফে যারা পছন্দ করো তারা তো এখানে ক্যাফেতে যা যা পাওয়া যায় সেগুলো পাবেই তোমরা, আর তার সঙ্গে কিন্তু রেস্টুরেন্টেও যা যা পাওয়া যায় সেরকম সব রকমের খাবারই এখানে রয়েছে। একবার এসে ঘুরে যেতে পারো, ভীষণ ভালো লাগবে।